স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলোসিস কাকে বলবো? স্পন্ডিলোসিস হচ্ছে আমাদের যে ভার্টিব্রা যে রয়েছে, মানে মেরুদণ্ডে যেটা আমরা বলি, 33টা যে হাড়গুলো রয়েছে সেখানে যখন আমাদের কোনো ধরনের ডিজেনারেশন হচ্ছে, মানে হাড়গুলো যেটা আমরা বলি ক্ষয় হয়ে যাচ্ছে, তাকে আমরা স্পন্ডিলোসিস বলি। আর স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের ইনফ্লামেশন, হাড়ে আমাদের যখন সোয়েলিং ইনফ্লামেশন হয়ে যায় তাকে আমরা স্পন্ডিলাইটিস বলতে পারি। দুটোই আলাদা সমস্যা। স্পন্ডিলোসিস হচ্ছে বেসিক্যালি 3 ধরনের, যেটা আমরা দেখি সার্ভাইকাল স্পন্ডিলোসিস, থোরাসিক স্পন্ডিলোসিস অ্যান্ড লাম্বার স্পন্ডিলোসিস। 3 জায়গায় আমাদের এই সমস্যাটা হয়, কিন্তু সবথেকে বেশি যে প্রবলেমগুলো আমরা 2 জায়গায় দেখি সেটা হচ্ছে সার্ভাইকাল আর লাম্বারে আমরা দেখতে পাই। তো সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের পিছনে যে ঘাড়ে হাড়গুলো রয়েছে সেটা আমরা সার্ভাইকাল বলি, আর যেটা কোমরের হাড়গুলো রয়েছে সেটা আমরা লাম্বার বলি আমরা। তো এই দুই পিছনে কারণটা কি? ধরুন সার্ভাইকাল স্পন্ডিলোসিস যদি আমি আলোচনা করি তাহলে তার পিছনে কারণটা কি? দেখুন, দুটোই কারণ হচ্ছে যেটা আমাদের বয়স একটা সমস্যা রয়েছে, যে বয়স ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্ট, যে জয়েন্টস আমরা রিপিটেডলি ইউজ করছি, তো আলটিমেটলি একটা বয়সের পর আমরা দেখি যেখানে কিন্তু ক্ষয় চলে আসে আমাদের। তারপর হচ্ছে আমাদের কোনো ধরনের মানে ওখানে হাড়ের গ্রোথ হচ্ছে, যেটা আমরা বোন স্পুর বলি আমরা, সেখানে আমরা এই একটা কারণ হতে পারে আমাদের স্পন্ডিলোসিসে। ব্যাক পোশ্চার একটা কারণ হতে পারে আমাদের স্পন্ডিলোসিসে, যে আমরা ঘন্টা অবধি ঘন্টা বসে কাজ করে যাচ্ছি, বা আমরা শুয়ে আছি, বা এমন পজিশনে আমরা উপর নিচে যে আমাদের থাকে, যে বেডগুলো থাকে ঠিক না থাকার জন্য, বা অনেকদের বেড অনেক সফট থাকে, যেখানে দেখা যায় যে ঘাড় উঠে গেছে, কোমর ঢুকে গেছে, সেই পোশ্চারের জন্যও কিন্তু আমরা দেখি আমাদের স্পন্ডিলোসিস মতন একটা সমস্যা হয়ে যায় আমাদের। তারপর হচ্ছে আমাদের কোনো বডি ওয়েট একটা ওবেসিটি একটা কারণ হতে পারে আমাদের, বা আমাদের কোনো ধরনের আঘাত একটা কারণ হতে পারে। অনেকগুলোই কারণ রয়েছে, অনেক কিছু কারণ রয়েছে। মানে একটা হচ্ছে প্রথম কথা আপনি বলেন বয়স জড়িত, যেটাকে হয়তো আমরা সেভাবে ম্যানেজ করে উঠতে পারবো না, কারণ বয়স তো প্রত্যেকেরই হবে। কিন্তু যদি আমি ওবেসিটিটাকে ম্যানেজ করতে পারি, আমি আমার জেস্চার পশ্চারকে ম্যানেজ করতে পারি, লাইফস্টাইলটাকে ঠিক করতে পারি, তাহলে আমি খানিকটা বয়স হলেও আমি এই রোগটার হাত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এটা যদি আমি সার্ভাইকাল এবং লাম্বার নিয়ে তাহলে আজকে আমরা মূলত আলোচনাটা করব। তো এর ইন্ডিকেশন কি? মানে ধরুন আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে বা আমার লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে, এর ইন্ডিকেশন কি রয়েছে? হ্যাঁ, দেখুন, সবথেকে প্রথম জিনিস ব্যথা, পেন আমরা দেখতে পারবো ঘাড় বা কোমরে। ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলে ঘাড়ে ব্যথা দেখবো, লাম্বার স্পন্ডিলোসিস হলে কোমরে ব্যথা দেখবো। পেন, স্টিফনেস মানে জড়তা ভাব থাকবে আমাদের। তারপর হচ্ছে আমাদের কিছু ব্যথা আমাদের রেডিয়েট করতে পারে, মানে ঘাড়তে ব্যথা হাতের দিকে যাচ্ছে, বা কোমরে ব্যথা পায়ের দিকে নামছে আমাদের, বা হাঁটা চলা দিয়ে একটু সমস্যা আমাদের হতে পারে, ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারছি না আমরা। তো এইসব সমস্যা দেখার পর আমরা খুব কমন একটা এক্সরে রিপোর্ট করে নিতে পারলে সেখানে আমরা কিন্তু জানতে পারবো যে আমাদের হাড়ের কোনো সমস্যা আসছে কি আসছে না। আচ্ছা।